আমার নিজেরই মনে হয় যে একটা সময়ের পর বাচ্চাদের তো বাবা মার কাছ থেকে দূরে থাকাই ভালো, এতে গ্রো করতে হেল্প করে। এটাই, এমন না যে আমি বাসা থেকে পালিয়ে এসেছি, না তো আমাকে বের করে দিয়েছে, না তো অন্য কোনো ঝামেলা আছে। I love that. Thank you. Thank you so much. I love. বসুন না প্লিজ। আপনি আমার হাসি সহ কফি চেয়েছিলেন, আমার হাসিও দিলাম, আমার হাতে বানানো কফিও আপনাকে দিলাম। আপনি মানুষটা কিন্তু বেশ মিস্টেরিয়াস। কেন বলুন তো? না, যেদিন আমি আপনার হাসি সহ আপনার হাতের কফি চাইলাম, সেদিন আপনি আমাকে এরকম একটা অ্যাটিটিউড দিলেন যে আমি বিশাল কোনো পাপ করে ফেলেছি। সেই আপনি আজকে আমাকে বলা নেই কওয়া নেই একদম মেঘে না চাইতে বৃষ্টির মতো কফি সার্ভ করছেন। ইমপ্রেসিভ। ব্যাপারটা মিস্টেরিয়াস না? বলুন তো, আপনি মানুষটা আসলে কেমন? আপনি কি? আমি খুব সাধারণ, শুভ্র, মেঘের মতো। আবার আপনি যদি খুব গভীরে যে ভাবতে চান তাহলে হয়তো একটু জটিল। আসলে প্রত্যেকটা মানুষই এমন, আমি খুব আলাদা কিছু নই। মানুষ হিসেবে আপনি জটিল, এ বিষয়ে আমার ভীষণ দ্বিমত আছে। হয়তো আপনি জটিল না, আপনার চারপাশের পরিস্থিতিটা জটিল। আমাকে সত্যি করে বলুন, এই যে একা একা থাকেন কারণটা কি? বাসা থেকে পালিয়ে এসেছে, রাইট? সি, আমার আইকিউ কিন্তু বেশ ভালো। একদম না। কারেক্ট নেই। আমার মা মারা যাওয়ার পর আমি একদম আমার বাবার বুকের মধ্যে ঘুমাতাম। 1 বছর পর সবাই মিলে বাবাকে বিয়ে দিয়ে দেয়, ঘরে নতুন মা আসে, আমার ঘর আলাদা হয়ে যায়। আমি আমার দাদির সাথে ঘুমাতাম, দাদি আমাকে খুব আদর করত, কিন্তু বাবাই জানতো যে রাতের ঠিক কোন সময়টা আমার দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যেত। বাবা ঠিক ওই সময় জানেন আমাকে অন্য রুমে এসে আমাকে তার বুকে জড়িয়ে ধরতো। আস্তে আস্তে আমি বড় হতে থাকি, বাবার আমার রুমে আসা বন্ধ হয়ে যেতে থাকে, আমাদের মধ্যে একটু দূরত্ব বাড়তে থাকে। ওসব আসলে কিছু না, আমার নিজেরই মনে হয় যে একটা সময়ের পর বাচ্চাদের তো বাবা মার কাছ থেকে দূরে থাকাই ভালো, এতে গ্রো করতে হেল্প করে। এটাই, এমন না যে আমি বাসা থেকে পালিয়ে এসেছি, না তো আমাকে বের করে দিয়েছে, না তো অন্য কোনো ঝামেলা আছে। আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, আপনার বাবার দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ একদম পরিষ্কার বাংলায় যাকে বলে সৎমা, একটু বাংলা সিনেমার সৎমাদের মতো, তাও না? আপনার আইকিউটা আসলে যতটা আপনি ভাবেন ততটা আসলে ব্রিজ করে না। না, সে খুবই অসাধারণ একজন মানুষ, খুবই ভালো। ইনফ্যাক্ট আমার তো মাঝে মধ্যে নিজেকে খুব লাকি মনে হয়। এমন কিছু না যে আমি বাসা থেকে পালিয়ে এসেছি, না তো আমাকে কেউ ঘর থেকে বের করে দিয়েছে, না তো আমার সৎ মার সাথে আমার থাকতে খুব সমস্যা হচ্ছে, এমনটা কিছুই না। ইট জাস্ট মুক্ত খোলা নীল আকাশে এক খণ্ড সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে নিজের ইচ্ছায়, এমন কিছু, তাই তো?
আপনি না আমি খেয়াল করেছি আপনি এরকম কথা বলার সময় শব্দ খুঁজে পান না। আপনি আমাকে ভূত বলতে পারেন। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। Accepted.